হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 6th সেমিস্টার এসএসসি বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। তোমরা জানো আমি যে কোনো সাজেশন 3টা পার্টে নিয়ে আসি। আজকে যে সাজেশনটা আমি আলোচনা করব সেটা হলো পার্ট 1, এবং এই পার্ট 1 সাজেশনে আমি অবশ্যই আলোচনা করব তোমাদের সঙ্গে 12 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার 2024 এর জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব। এবং তার পরবর্তী পার্টে আমি আলোচনা করব 6 নম্বরের প্রশ্ন, এবং সর্বশেষ পার্টে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু অবশ্যই অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমি পরবর্তী পার্টের সাজেশনগুলো দিলে তুমি অতি সহজেই সেই সাজেশনগুলোর নোটিফিকেশন পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে কিংবা আমাদের কাছে ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। এই 499 এর বিনিময়ে তোমরা পাচ্ছ ডিএসই 1, তোমরা পাচ্ছ ডিএসই 2, তোমরা পাচ্ছ এসইসি 2, এবং তোমরা পাচ্ছ তোমাদের জিই বলে একটা সাবজেক্ট রয়েছে সেই জিই 2। তো এই কটা পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন ওয়েতে আসতে পারে। 1 নাম্বার প্রশ্নটা কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এবার প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে অথবা দিয়ে কেমন আসতে পারে, তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা দিয়ে বলতে পারে তোমার পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা দিয়ে বলতে পারে তোমার স্কুল জীবনের পাঠ্যে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু প্রায় একই হবে। নেক্সট বলছে 2 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। পরবর্তী প্রশ্ন, তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর, ঠিক আছে, রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। 5 নম্বর প্রশ্ন, তোমার মহাবিদ্যালয়ে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। 6 নম্বর প্রশ্ন, মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। এবং এখানে আমাদের বলেছে 7 নম্বর প্রশ্ন, অতিরিক্ত মোবাইল ফোনের, ঠিক আছে, ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। তোমার দেখা কোনো একটি ঘটনাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। 9 নম্বর প্রশ্ন, তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটি অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো। নেক্সট বলেছে 10 নম্বর, শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো। 11 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষায় সিবিসিএস এর সুবিধা ও অসুবিধা নিয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 12 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা ও অসুবিধা নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো। 13 নম্বর প্রশ্ন, মানবিক মাহাত্ম্যকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। এবং 14 নম্বর প্রশ্ন, দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। এই যে 14টা প্রশ্ন তোমাদের দিলাম, দেখো এসএসসি বাংলার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে বানিয়ে লেখার একটা অভ্যাস তৈরি করতে হবে। দেখবে যারা আমাদের কাছে অনলাইনে কোর্স নিয়েছো তাদের কিন্তু আমরা সবগুলো বানানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভিত্তিতে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে রেখেছি। এবং এই পেপারটা এমন একটা পেপার যেটা হচ্ছে মানে তুমি যদি বাড়িতে অভ্যাস না করো তাহলে কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো পারফরমেন্স তুমি করতে পারবে না। সুতরাং খুব ভালো করে পড়াশোনা করো তোমরা এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। যেহেতু তোমাদের শেষ সেমিস্টার এটা, সেহেতু আমি বলবো প্রত্যেককে তোমরা এত ভালোভাবে প্রিপারেশন নাও যেন তোমাদের কোনো সাবজেক্টে ব্যাক না আসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এমন না যে যোগাযোগ করলেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তোমাদেরকে নোটস নিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু কোনো রকম কোয়ারিজ, কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।